একজন জীবন সংগ্রামী মিজান দেখতে পাচ্ছেন। পাবনা জেলার বেড়া উপজেলার চাকলা ইউনিয়নের কৈটুরা গ্রামের ছেলে। এখানে আসছে পাশে যে জাহাজগুলো দেখতে পাচ্ছেন, হাজার হাজার শত শত জাহাজ দূর দূরান্ত থেকে ছুটে আসা এই মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানার আন্দামানের কথা খান সাহেবের জেলা। এই ঘাটে তোমরা কয়েকটা ভাগে ভাগ হয়ে গেছে, লেবার হিসেবে এখানে কাজ করে। অল্প দিনের জন্য আসছে। এই জাহাজে থেকে যে মালগুলো নামাচ্ছে, মানে এই জাহাজগুলো হাজার হাজার টন জাহাজ বিভিন্ন দেশ থেকে, ইন্দোনেশিয়া, হংকং, থাইল্যান্ড, মালয়েশিয়া, বিভিন্ন দেশ থেকে এই জাহাজগুলো, মালবাহী জাহাজগুলো আটকা পড়ে যায়। চর অঞ্চল, চর এলাকা এখানে আটকা পড়ার পর এরা এই জাহাজ থেকে মাল খালাস করে জাহাজগুলোকে হালকা করে ঠিক আছে। আমাদের বাড়ির পাশেই এখানে রান্নায় ব্যস্ত। এটা কখনকার খাবার জান? জি জি, রাত্রে খাবে। তাহলে এই যে আপনার চাল দিতেছেন, কতগুলো লোকের খাবার এখানে? 26 জন লোক খাবে। এটা হলো আপনাদের একটা গ্রুপে, একটা গ্রুপে শুধু 26 জন লোক, এরকম আর কয়েকটা গ্রুপ আছে। ঠিক আছে। আপনারা তাহলে এখানে যে এই যে মালগুলো নামাচ্ছেন, এগুলো কতদিন চলবে? এই যে স্থায়ী একটা চুলা, সুন্দর স্থায়ী চুলাটা, এই চুলায় রান্না বসাই দিবে। অনেক কষ্ট। এই যে কাজ করছে, রান্নার কাজ শুরু হয়ে গেল আমাদের মিজান সাহেব। এতটুকু বিশ্রামের জন্য এই ঘরই তারা বেছে নিয়েছে। পাশে প্রচণ্ড বাতাস, প্রচণ্ড ঠান্ডা, শীত অপেক্ষা করে, এখানেই তাদেরকে থাকে, এখানেই ঘুমায়। এই মিজান সাহেবদের গ্রুপ কালাবাটি রান্না করলো। আর এই খাবারটা এখান থেকে আবার তারা লেবারদের জন্য অন্যত্র নিয়ে তারপরে খাওয়া যাবে। ইতিমধ্যে রান্না শুরু হয়ে গেল। এই যে দেখতে পাচ্ছেন, এটা অস্থায়ী একটা যে টিউবওয়েল, এই যে হাড়ি পাতিল সব শুরু হয়ে গেল। আচ্ছা মিজান সাহেব, আপনি এইভাবে কতদিন যাবত এই বাবুর্চির কাজ করছেন? এভাবে কতদিন কাজ করছেন? 6-7। আগে কোথায় কাজ করতেন? ওই অঞ্চলে। আপনার ফ্যামিলিতে কয়জন লোক আছে? 4 জন। আপনার পরিবার 4 জন লোক। বাচ্চা কাচ্চা কয়জন? এক ছেলে, এক মেয়ে, আর আপনি। তো আপনি আগে লেখাপড়া করেননি? লেখাপড়া করতে পারেন। লেখাপড়া যদি আজকে আপনি করতে পারতেন, তাহলে কি এই যে এই রান্নার কাজ ছাড়া কি আপনি ভালো কাজ করতে পারতেন না? অবশ্যই ভালো কাজ করতে পারতেন। এটা কি এখন বুঝতে পারছেন? আপনি বাচ্চাদেরকে লেখাপড়া করাচ্ছেন, আপনি চাচ্ছেন যে আমার মতো যেন তারা কষ্ট না করুক, তারা লেখাপড়া করে বড় হোক, ভালো কিছু করুক, এটাই তো চাচ্ছেন, তাই না? আপনার সাথে আবার দেখা হবে, কথা হবে। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।